দিদি বেঁচে, আমার সাগর চাচা দন, আমার পাহাড় কাটা মামি। এবারে বিশ্বাস হলো তো যে আমি কিছু করিনি? যা করেছে ওই হারধন সরকেলের ছেলে করেছে। দেখো, আমি চাইলে কিন্তু এখন মাকে আটকাতেই পারি, আর আটকে বলতে পারি যে ধিকে বাঁচানোর জন্য আমাদের মাথার সবার ছাত্র তুমি কেড়ে নিও না। কিন্তু না না না, দেখ দেখ মিস্টার, ধি তোদের মেয়ে হতেই পারে, কিন্তু ধি আমারও ভাইজি। আমি ওকে এত কাল ধরে ভালোবেসে এসেছি। মা, তোমাকে একটা কথা বলছি, ওরা যা চাইছে তুমি সব দিয়ে দাও। দিকে আমাদের বাঁচাতে হবে। হ্যাঁ মা, ঠিক মানে আমার ভাইজিটাকে ফিরিয়ে নিয়ে এসো প্লিজ। এটা কি কুমিরের কান্না, নাকি তুমিও এই মোহিতের সাথে জড়িয়ে আছো ভাস্কর? এটা আমাকে তলিয়ে দেখতে হবে। এটা তো আমি হতে দেব না। একা ভোগ করবে, এটা তো আমি হতে দেব না। তোমার আপত্তি আছে কি নেই সেটা আমরা জানতে চাই না। আমার আপত্তি আছে আন্টি। বিয়ের মা হয়ে আমি তোমাকে বারণ করছি আন্টি, তুমি যাবে না। মোহিত সরকেলের মতো একটা গুন্ডার কাছে আমরা কেউ সারেন্ডার করবো না আন্টি। তুমি আমার উপরে ভরসা রাখো, আমি আমার মেয়েকে উদ্ধার করে আনবো। না না, আমি কোনো রকম ঝুঁকি নিতে পারবো না। আমার নাতনিটাকে বাঁচানোর জন্য আমি সব করবো। মা, দুদিন আগেই তো এই নাতনিকে আপনি দু চোখে দেখতে পাচ্ছিলেন না, মানে মেজ বউকে নাতির মুখ দেখার কথা বলেছিলেন, আর আজকে আপনি সেই নাতনির জন্য এই বাড়ি ঘরদোর সব বাজিয়ে রেখে দিচ্ছেন। এই সময় আমার গোড়ামির ঠুলিটা চোখ থেকে খুলে দিয়েছে। আমার আর কোনো ভয় নেই। এই ঘর বাড়ির থেকে আমার নাতনির প্রাণের মূল্য ঢের বেশি। আমি একাই যাবো আমার নাতনিকে বাড়িতে ফিরিয়ে আনতে। কিন্তু মা, আমরা জেনে শুনে তোমাকে এত বড় বিপদের একটা ঝুঁকি নিতে দিতে পারি না। শঙ্করে, ওই নাতনিটাই যে আমায় এই বুড়ো বয়সে এই হাতে ধরে ধরে প্রথম লেখা শেখাচ্ছিল। ওর ওই ঠাম্মি ডাক্তার না শুনলে আমি ঘুমোতে পারি না। ও যে আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। ওকে বাঁচানোর জন্য আমি আমার প্রাণটাও দিয়ে দিতে পারি। খবরদার ইস্পাতকে পুলিশে খবর দেবে না, কিন্তু বলে দিচ্ছি আমি, ও ফিরে আসবে। সে আমার সঙ্গে হোক বা আমি ছাড়া হোক, ওই বাড়িতে ফিরে আসবে। আমি ওর জন্য হাসতে হাসতে মরেও যেতে পারি। কি বলছো তুমি? এটাই মহেশ্বরী ঘোষের শেষ কথা। মেজেম্মা, তুমি তো পুলিশ, তাহলে কেন তুমি ধিকে নিয়ে আসছো না ওই দুষ্টু লোকদের কাছ থেকে? আমার না ধির জন্য খুব মন খারাপ করছে মেজেম্মা। মেজো জেম্মার যে হাত পা বাঁধা আছো না, নাহলে মেজো জেম্মা দিকে ছাড়িয়ে আনার জন্য ছুটে যেত না। তোমাকে যতবার এরকম অসহায় অবস্থায় দেখি, আমার মনে কি যে আনন্দ হয় মেজো বৌদি, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না।
তোমার সময় যে শেষ ভাস্কর, কই বললে না তো আমায় দলে নেবে কিনা? এসব কথা বলার সময় এখন নয় বৌমনি। উকিলকে হাইকোর্ট দেখাচ্ছ ভাস্কর? আমি খুব ভালো করে জানি ধীর এই কিডন্যাপিং এর পেছনে তোমার হাত আছে। এইভাবে অন্ধকারে ঢিল ছুড়ে কোনো লাভ আছে আদৌ বৌমনি? না, আমি কিছুতেই আন্টিকে একা ওই মোহিত সরখেলের কাছে যেতে দেব না। খোশমশাই, এই বাড়ি তৈরি তুমি আমার নামে করে দিলেও বাড়ির আসল কর্তা তো তুমি। খোশমশাই, দিদি ভাইকে ছাড়িয়ে আনার জন্য এই দলিলগুলো নিয়ে যাওয়ার অনুমতি তুমি আমাকে দাও। মহেশ্বরী, যে ধী হবার পর তুমি তাকে মন থেকে মেনে নিতে পারোনি, সেই ধী দিদিভাইয়ের জন্য আজকে তুমি ঘোষবাড়ির সব কিছু দিতে রাজি আছো। ভেবেই না আমার মনটা কিরকম ভরে উঠছে জানো। আমি তোমাকে অনুমতি দিলাম। খোশমশাই, আমি বেঁচে ফিরবো কিনা জানি না। মহেশ্বরী, শাখা সিঁদুর নিয়ে যেন যেতে পারি, আমাকে তুমি আশীর্বাদ করো। আমি বেঁচে থাকতে তোমার গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। আন্টি, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। আমাকে ছেড়ে দাও। আমাকে কেন আটকে এই চুপ! রেখেছো? আমাকে ছেড়ে দাও একদম বলছি। চুপ! কোথায় মহেশ্বরী ঘোষ? 6:30 বাজে যায়, এখন ওনার কোনো পাত্তা নেই। এবার তো আমি অধৈর্য হয়ে পড়ছি। এখানেই তো আসতে বলেছিল। চলে এসেছে। একা? একা। আর দলিল? হাতে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে আসতে বলেছিলেন সেখানে এসেছি। এবার কোন দিকে যাব? সামনের দিকে এগিয়ে আসুন। এগিয়ে এলে একটা গুদাম ঘরের দরজা দেখতে পাবেন। ওর সামনে এসে দাঁড়ান। আপনি কি স্যার ওদের সত্যি সত্যি ছেড়ে দেবেন? এত সহজ না কিরে পাগলা? ওই ঐশানী ঘোষ আমার বাবাকে লকআপে পুড়েছে, আমাকে থানায় সকলের সামনে চড় মেরেছে। একবার দলিলটা বাগি, তারপর ওর মেয়েকে আর ওর শাশুড়িকে সেখানে খালাস করে দেবো। এই, দরজাটা খুলে দে আর মেয়েটাকে নিয়ে আয়। কি হলো মাসিমা?
ভেতরে আসুন। এখনো যে আপনার অনেক কাজ বাকি মাসিমা, আসুন। দলিল ঠিক কোথায়? এই তো ওখানে আছে। এ সাধন, আসছি স্যার। মাসিমা আপনার গলাটা অন্যরকম কেন লাগছে বলুন তো? আর আপনি ঘোমটা দিয়ে আছেন কেন? ঘোমটাটা সরান, ঘোমটাটা সরান মাসিমা। ওটা তোমার মাসিমা নয়, আমার মা। शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै খুব শখ না তোর বাবার ইচ্ছেগুলো পূরণ করার, ঘোষ বাড়ি নেওয়ার? আজকে তোর সব শখ আহ্লাদ আমি ঘুচিয়ে দেব। তোর বাবার ঠিক যে হালটা করেছি তোরও একই হাল করব। দুজনকে একই লকাপে ঢোকাবো, তারপরে দুজনে জড়াজড়ি করে শখ আহ্লাদের গল্প করিস। দি, বাবা বাইরে আছে, বাবার কাছে যা। কভার করো।
দিদিভাই কেমন আছো তুমি? আমি ঠিক আছি মহেশমতি, আমি ঠিক আছি বাবা। কিন্তু মা, মোহিত সরকার, তোমাকে পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলেছে। তোমার পালানোর কোনো পথ নেই। ওই শাড়ির কাছে সারেন্ডার করো। পুলিশের কাছে ধরা যদি পড়তেই হয় তাহলে তোমাকে শেষ করে তারপর ধরা পড়বো। মা, মিস্টার মেজবৌদি বাড়ির থেকে বেরিয়ে গেল। বাইরে ওরা কি করছে আমি ঠিক না বুঝতেই পারছি না। মোহিতটা আবার ধরা পড়ে গেল না। কি হয়েছে কি বৌনি? তুমি কি চাও আমাকে বলো তো পরিষ্কার করে। চোখ রাঙিও না ভাস্কর, ঠিক আছে? তোমার ধান্দা আমি খুব ভালো করে জানি। তোমাকে একটা গোটা দিন সময় দিয়েছিলাম, তুমি তো হ্যাঁ না কিছুই বললে না। তুমি যদি এক্ষুনি আমাকে তোমার সিদ্ধান্ত না জানাও, আর আমি যদি দেখি না যে মা ওই মোহিত সরকেলের হাতে আমাদের বাড়ির দলিলটা দিয়ে এসেছেন, তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে, আমি বলে দিলাম। মহেশ্বরী, মহেশ্বরী, কি হলো তোমার? মহেশ্বরী, কি আছে? সুন্দরী, সুন্দরী, শীঘ্রই জল নিয়ে আয়, যা। বসো বসো। দিদি ভাই কোথায়? হ্যাঁ, কি গো সুন্দরী, তাড়াতাড়ি জল নিয়ে আয়। উফ। দেখ, দলিলটা কোথায় গো মা? বলছি ওটা কি কিডন্যাপারদের দিয়ে দিয়েছো? আর ওখানে কি হলো বলো তো? ধি তোমাদের সাথে আসলো না কেন? হ্যাঁ, ধি বাড়ি ফিরে এসেছে ভাস্কর। তুই ঠিক আছিস তো? একদম ঠিক আছি। হ্যাঁ রে গুবলু, আস্তে আস্তে মায়ের কাছে শুনলাম তুই নাকি জ্বর বাঁধিয়েছিস। আর বলিস না, তুই যা কাণ্ড ঘটালি, তোর চিন্তায় আমার জ্বর মায়ের বুকে। ধি ফিরে এলো কি করে? ও মেজে বৌদির সাথে ফিরলো কেন? তাহলে মোহিত কোথায়? মা বলছি তুমি ধিকে কিভাবে ছাড়িয়ে আনলে বলো তো? হ্যাঁ, মা, দলিলটা দিয়ে দিকে ফিরিয়ে আনলে কে? না, আমাকে সামনে যেতেই হয়নি। মানে তুমি দলিলটা নিয়ে যাওনি? গিয়েছিলাম, আবার যাইও নি। আরে কি হেয়ালি করছো? এই হেয়ালির ফাঁদেই তুই বদমাসটা কুপোকাজ হলো। বাড়ি থেকে বেরোবার আগে ইসমাত মেয়ে আমার ঘরে এলো। আন্টি, তুমি আজকে দলিলটা নিয়ে বেরোবে ঠিকই। মোহিতের লোকেরাও ওকে সেই খবরটাই দেবে, কিন্তু
তুমি গিয়ে মোহিতের মুখোমুখি দাঁড়াবে না। মানে মানে মোহিতের মুখোমুখি হয়ে দাঁড়াবো আমি নিজে। না এটা করো না দিদি ভাই করো। আন্টি, তুমি ঠান্ডা মাথায় আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি আর ধি দুজনেই যদি মোহিতের হাতের মুঠোয় চলে যাও, ওর তো আমাকে চাপ দিতে আরো সুবিধা হবে। ওই জোড়া ব্রিজের কাছে কদমতলায় মোহিতের লোকেরা দাঁড়িয়ে থাকবে দেখার জন্য তুমি একা গেছো কিনা। ওরা যেই দেখবে তুমি একা গেছো আর মোহিতকে খবরটা দিয়ে দেবে, সেখান থেকে মোহিতের গুদাম ঘরের রাস্তার মাঝে আমরা দুজনে অদল বদল করে নেব। এটাই একমাত্র উপায় ধীরের কোনো ক্ষতি না করেই মোহিতকে ধরার। ঈশ্বর মেয়ে, এতে দিদি ভাইয়ের কোনো ক্ষতি হবে না তো? আন্টি, তুমি আমার উপরে ভরসা করো। আমি বেঁচে থাকতে তোমার আর ধীর আমি কোনো ক্ষতি হতে দেবো না। বলছিলাম যে কে একটা আছে না ওই মোহিত সরখেল, ও কি ধরা পড়ে গেছে মা? না, হারাধন সরখেলের ছেলে মোহিত সরখেল মারা গেছে। হরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।